হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেন সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা চিকেন রোলের রেসিপি নিয়ে হাজির হলাম। এই রোলটা আপনারা একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যাবে। বানানো কিন্তু খুবই সহজ। বানানোর জন্য আমি এখানে প্রথমে 700 গ্রাম মুরগির মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোটো করেও কেটে নিতে পারেন। তারপরে আমি এখানে নিয়েছি 2 কাপ বাঁধাকপি কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, আর হচ্ছে 1 কাপ গাজর কুচি। মাংসের সাথে সবজিগুলো অ্যাড করলে কিন্তু খুবই মজা হয় এই রোলটা। আর নিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ এখানে কুচি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম হওয়ার পর এখানে আমি 1 চা চামচ প্রথমে লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। দুই তিন মিনিট পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, সবগুলো যেন একটু হালকাভাবে নরম হয়ে আসে পেঁয়াজ। কিছুক্ষণ পর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দিয়েও পেঁয়াজের সাথে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। হালকা হাতে কিছুক্ষণ একটু নাড়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আদা রসুনগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে, যেন তেলের মধ্যে সবগুলো ভালোভাবে যেন কষিয়ে যায়। কিছুক্ষণ রান্নার পর দেখবেন মাংসগুলো একটু সাদা হয়ে আসছে। ওই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো অ্যাড করতেছি। এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। হলুদ এবং ধনিয়া দেওয়ার পর শুকনো মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যেন তেলের মধ্যে সবগুলো মশলা ভালোভাবে কষে যায়। মশলাটা ভালোভাবে কষানো না হলে মশলার গন্ধ কিন্তু থেকে যাবে। সেজন্য একটু 2-3 মিনিট চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবেন। কিছুক্ষণ পর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। বাঁধাকপি এবং গাজর দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। সবগুলা দেওয়ার পর সবজির সাথে মাংসগুলো যেন ভালোভাবে একটু রান্না হয়ে যায়, সেই জন্য ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাইয়ের মধ্যে রাখতে হবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এখানে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি আবার একটু নেড়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি কিন্তু পাতিলের মধ্যে ঢাকনা ব্যবহার করি না। ঢাকনা দিলে কিন্তু আপনার সবজি থেকে পানি ছেড়ে দিবে। চুলার আঁচটা হাই হিটে দিয়ে ভালোভাবে একটু রান্না করে নেবেন। কিছুক্ষণ রান্নার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সসগুলো দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখেন এখানে সবজি এবং মাংস থেকে একটু পানি বের হয়ে নেয়।
চুলার আঁচটা হাই হিটে দিলে আপনার সবজি থেকে পানি আর ছাড়বে না। সবার শেষে আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথে দিব এখানে আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে কিন্তু আপনার রান্নার স্বাদটা কিন্তু একটু বেড়ে যায়। রান্নার মধ্যে হালকা একটু চিনি ব্যবহার করলে যে কোনো রান্নার একটু স্বাদ বেড়ে যায়। আর লবণটা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তারপরও একটু কম লেগেছে, সেজন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে নিব। এবার খামিটা ধরার জন্য রুটির খামিটা করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 1/2 চা চামচ লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এগুলো দেওয়ার পর আমি একটু পানিগুলো ফুটে ওঠার জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। পানিগুলো যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ পানির সাথে 2 কাপ ময়দায় ব্যবহার করতেছি। এবার একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রুটির ডোটা আমি তৈরি করে নেব। আমরা যে সকালের নাস্তার জন্য যেরকম রুটি কামি তৈরি করি ঠিক একই রকমভাবে কামিটা তৈরি করে আমি 3-4 মিনিট চুলার মধ্যে একদম হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 4-5 মিনিট পর এবার আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি কামিগুলা। হালকা যেন একটু ঠান্ডা হয়ে যায়, গরম অবস্থায় হাত দিতে যাবেন না। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে সামান্য হালকা হাতের মধ্যে একটু পানি নিয়ে রুটির ডোটা ভালোভাবে ময়ান দিয়ে এরকম একটা মসৃণ ডো তৈরি করে নেবেন। এবার আমি যতটুকু পরিমাণ রুটিগুলো তৈরি করব ঠিক ওই রকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি রুটির খামি থেকে। এবার লাগতেছে আমাদের এখানে আমি একটা আটা তৈরি করে নেব। এখানে 2 টেবিল চামচ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে হালকাভাবে মিশিয়ে নিয়েছি। এবার রুটির বানানোর জন্য আমি এখান থেকে একটা ছোট লেচি নিয়ে ভালোভাবে একটু হালকা হাতে চেপে রুটি তৈরি করে নিব। রুটি কম বেশি সবাই পারে, এটা দেখানোর কিছু নাই, তারপরে একটু দেখিয়ে দিলাম। আমি এখানে রুটিটা তৈরি করে নিয়েছি, আর অফ ক্যামেরার মধ্যে আমি 7-8টা রুটি এখানে তৈরি করে নিয়েছি। রুটিগুলো বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। আমি যে মাংসের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম, এটা আমি একটা প্লেটে অল্প করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি প্রথমে একটা রুটি নিয়েছি, রুটির চারপাশে যে গামটা তৈরি করেছিলাম ওখান থেকে চামচ দিয়ে আমি হালকা হাতে চারপাশে একটু গাম দিয়ে ভালোভাবে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি, যেন জোড়াটা ভালো করে লাগে। এবার আমি মাংসের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। দেখেন মাংসের মিশ্রণটা দেওয়ার পর আমি 2 পাশ থেকে হালকা হাতে রুটিগুলা আপনার পুরের উপর উঠায় দেখেন। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। এবার নিচ থেকে রুটিটা নিয়ে আমি উপর দিয়ে আস্তে আস্তে হালকা হাতে চাপ দিয়ে একটা রোল তৈরি করে নিয়েছি। দেখেন খুবই সহজ কিন্তু রোলগুলো তৈরি করা। এবার এটা আমি এক পাশে রেখে আরেকটা রুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে 2 পাশে একটু গাম লাগিয়ে নিচ্ছি, রুটির চারপাশে আর কি। এবার আমি মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতে একটু সমান করে দিলাম পুরগুলা। দেখেন এক পাশ থেকে ধরে পুরের উপর দিয়ে উঠিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নেবেন,
এবার অন্য পাশটাও আমি একই রকমভাবে হালকা হাতে চাপ দিয়ে নিচ থেকে রুটিটা হালকা হাতে ধরে উপর দিয়ে নিয়ে আসতেছি। দেখেন এরকম করে গোল করে হালকা হাতে চাপ দিয়ে রোলগুলো তৈরি করে নিতে পারবেন। বানানো কিন্তু খুবই সহজ, একবার তৈরি করা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের এখানে ব্রেড ক্রাম্ব লাগবে আর লাগতেছে একটা ডিমের মিশ্রণ। আমি এখানে 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে নিয়েছি আর দিচ্ছি সাথে একটা ডিম। ডিমটা একটু বড় সাইজের থেকে নেবেন, তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্যাটার্ন হয়ে গেলে আমি এক পাশে রেখে দিচ্ছি ডিমের মিশ্রণ এবং ব্রেড ক্রাম্ব। এবার প্রথমে একটা রোল নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়েছি রোলটা। এবার আমি ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে একটু লাগিয়ে নেব রোলের চারপাশে, ভালোভাবে যেন ব্রেড ক্রাম্ব মানে লেগে যায় সেজন্য। এবার আমি হালকা হাতে উঠিয়ে একটু হাতের মধ্যে একটু নাড়াচাড়া করলে বাড়তির ব্রেড ক্রাম্বগুলো কিন্তু হাত থেকে আপনার ঝরে পড়ে যাবে। এবার আমি একই রকমভাবে আরও একটা রোল নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে দিয়েছি, তারপর ব্রেড ক্রাম্বে ভালোভাবে গড়িয়ে নিয়েছি। দেখেন এখন সবগুলো আমার রোল তৈরি করে নিয়েছি। সবগুলো বলতে আমি এখানে অর্ধেক পরিমাণে রোল তৈরি করে নিয়েছি। এবার আমি ভেজে দেখাচ্ছি। দেখেন চুলার মধ্যে একটু বেশি প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। তেলগুলো গরম হয়ে আসলে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। এক পাশে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আমার রোলগুলো যখন এক পাশে ব্রাউন কালার হয়ে গেছে আমি হালকা হাতে দেখেন দুইটা শলা নিয়ে আস্তে আস্তে আমি উল্টিয়ে নিচ্ছি। আমি সবগুলাই কিন্তু রোল উল্টিয়ে নিয়েছি। কিছুক্ষণ রাখার পর ভালোভাবে দেখবেন যে সবগুলোর মধ্যে একদম ব্রাউন কালার হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। যে পাশে একটু কম হয়েছে ওইটা একটু হালকা হাতে উল্টিয়ে দিবেন। আমি নেড়ে চেড়ে সবগুলো রোলের মধ্যে যেন একই রকম কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। রোলগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলা আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখেন আমি এখন একটা প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে এই নাস্তা রেসিপিটা। আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এ পর্যায়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কত সফট হয়েছে আর ভিতরে দেখেন পুরগুলোও দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এখানে আমি সাথে ব্রেড ক্রাম্বের রেসিপিটা অ্যাড করে দিয়েছি। দেখেন এখানে আমি 3-4 টুকরো পাউরুটি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সাথে একটু নিয়েছি জর্দার রং। এখন আমি পাউরুটিগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নিব। একটা পাতিলে নিয়ে নিয়েছি ব্লেন্ড করে। দেখেন এগুলো ভিজা অবস্থার মধ্যে একটু মোটা লাগবে, কিছুক্ষণ চুলার মধ্যে রাখার পর এগুলো কিন্তু ছোটো ছোটো দানায় একদম জুরজুরে কতগুলো ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। চুলার মধ্যে মৃদু আছে, আপনি 20 থেকে 25 মিনিট রাখলে হয়ে যাবে। কিছুক্ষণ পরপর শুধু একটু এসে নেড়ে দিতে হবে, না হলে নিচেরগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে, উপরেরগুলো একটু নরম থেকে যাবে।
এই রেসিপিটাও কিন্তু অনেক সহজ। দেখেন কত সহজভাবে তৈরি করে নিলাম ব্রেড ক্রাম্ব। এগুলো আপনারা একটা জারের মধ্যে নিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে যে কোনো নাস্তার মধ্যে ব্যবহার করতে পারবেন। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।